কলিজা ভুনাটা কার খাওয়া উচিত? রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি শুধু রান্না দেখাই না, যারা দেখেন তারা সবাই কিন্তু বোঝেন না। সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিউ কামানো আমার উদ্দেশ্য না, কারণ আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনো আর্ন করি না। হ্যাঁ, কিন্তু আমার উদ্দেশ্যটা হচ্ছে একটা মানে সামাজিক সচেতনতা তৈরি। কারণ আমি যখন একটা রান্নার ভিডিও দেই তখন কিন্তু এটা শুধুমাত্র রান্নার ভিডিও না, আমি রান্নার ভিডিওটাতে আমি বলি যে এই খাবারটা, যেমন যদি আমি একটা কলিজা ভুনাও করি তাহলে আমি বলি যে কলিজা ভুনাটা কার খাওয়া উচিত। যেমন ধরেন বাংলাদেশে অধিকাংশ মহিলা অ্যানিমিক থাকে, তাদের জন্য কলিজা ভুনাটা ভালো। আবার যাতে কোলেস্টেরল লেভেল বেশি থাকে, এটা কলিজাতে একটা স্টোর হাউস অফ কোলেস্টেরল, তাদের জন্য আবার যারা কার্ডিয়াক পেশেন্ট তাদের জন্য এটা খাওয়া নিষেধ। মানে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি শুধু রান্না দেখাই না, রান্নার ফাঁকে ফাঁকে আমি বলে দিই যে একটা মানুষের এই খাবারটা খাওয়া কতটুকু জরুরি আর কাদের জন্য এটা নিষিদ্ধ। আর আরেকটা ব্যাপার হচ্ছে রান্না করার সময় যে ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, কি খেতে হবে বা কিভাবে রান্নাটা করতে হবে, এগুলোও আমি বলি। তো রান্না ইজ নট অনলি রান্না। দেখেন আমাকে এবং যারা বোঝেন আমাকে, হ্যাঁ, কারণ যারা দেখেন তারা সবাই কিন্তু বোঝেন না। হ্যাঁ, কারণ বোঝার ক্ষমতাটা সবার থাকে না। তো যারা দেখেন এবং যারা বোঝেন তাদের কমেন্টসটাকে আমি খুব গুরুত্ব সহকারে নেই। হ্যাঁ, তো আমি যেমন আমার ভয়েসে কিছু সমস্যা আছে, আমার ভয়েসটা একটু হাস্কি ভয়েস, আমি চেষ্টা করি যে কথা বলার সময় একটু চেঞ্জ করার। আর যেহেতু একটা বড় অংশ আমি বিদেশে কাটিয়েছি, এই জন্য মানে ছোটোবেলায়, এই জন্য ধরেন পোশাকের ব্যাপারে ওয়েস্টার্ন পোশাক আমি পরে থাকি। তো আমি মনে করি যে তারা যদি আমাকে এভাবে দেখতে চান তাহলে আমি হয়তো আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করবো, কারণ ওনাদের ভিউজটা আমার জন্য ইম্পর্টেন্ট। তবে কে মন্তব্যটা করছেন তার এটা আমাকে মানে তার চিন্তাভাবনা, তার কোয়ালিফিকেশন, হ্যাঁ, আদৌ তিনি আমাকে মানে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখেন কিনা এটাও আমি একটু দেখে নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কখনো আমি মনে করি সবার ক্ষেত্রে আমি বলবো কোনো প্রফেশনাল পার্সনকে তার পোশাক দিয়ে জাজ করা উচিত না, তাহলে কিন্তু মানে হওয়ার সম্ভাবনা, ধোঁকা খাওয়ার সম্ভাবনাটা বেশি। একটা ডক্টরকে তার সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি টুয়ার্ডস দ্য পেশেন্ট, তার এফিসিয়েন্সি মানে অ্যাট দ্য ওটি টেবিল অর হচ্ছে গিয়ে তার চেম্বারে দিয়ে আপনি জাজ করবেন। সে ব্যক্তিগত জীবনে তার লাইফে প্রেম, ভালোবাসা, রোম্যান্স, শপিং এগুলো থাকতে পারে, সেটা দিয়ে কিন্তু যদি আপনি মানে জাজ করতে যান তাহলে কিন্তু আপনি ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবেন না, বা ভালো একজন উকিলের কাছে কিন্তু আপনি পরামর্শ নিতে পারবেন না যদি শুধু আপনি পোশাক নির্ভর চিন্তাভাবনাটা করেন। কারণ আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কনফারেন্সে গিয়েছি, কখনো আমি কোনো সার্জেনকে পোশাক নিয়ে চিন্তাভাবনা যে একটা সার্জেন দেখে এরকম পোশাক পরতে হবে এরকম দেখিনি।